আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তো আপনাদের পরীক্ষার প্রস্তুতি আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আজকের এই বিজয় যাত্রার আয়োজন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা ক্লাসে। যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে কাগজের নৌকা, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি সাজেদ মিয়া যুক্ত হয়েছে। যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট বন্ধুদেরকে শেয়ার করে দেন এবং কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান। কোন জেলা থেকে আজকের ক্লাসে আপনি যুক্ত হয়েছেন দ্রুত কমেন্ট করে জানান। আর আজকে আপনাদের জন্য বাংলা ব্যাকরণের সবচেয়ে ভীতিকর যে একটা টপিকস, সেই টপিকসটা একদম জলের মতো পরিষ্কার করে দেব। তাই দ্রুত ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তো যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আমরা আজকে 19তম নিবন্ধনের জন্য আমরা আজকে ক্লাসটি নেব বাংলা ব্যাকরণ ক্লাস। এবং এই ব্যাকরণ ক্লাসে কিন্তু আপনাদের জন্য চমক থাকছে, আমরা কারক এবং বিভক্তি বিষয়টাকে একদম জলের মতো পরিষ্কার করে দেব। আপনারা অনেকেই জানেন কারক বিভক্তি থেকে পরীক্ষা প্রশ্ন 2-3টা প্রশ্ন কমন আসে, 2-3টা প্রশ্ন থাকে। সাউন্ড কম স্যার। এখন সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি। এখন সাউন্ড ক্লিয়ার? সব ক্লিয়ার? সাউন্ড কম, এখনো সাউন্ড কম। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি, যশোর থেকে যুক্ত আছি, শেয়ারডান দেখতে পাচ্ছি, গাজীপুর থেকে, ফিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছে, গাজীপুর থেকে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার না। স্যার কেমন আছেন? সন্দীপ থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা কি অবস্থা? সুনামগঞ্জ জেলাতে বর্তমান আছি, কুমিল্লায়। কুমিল্লায়, হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে। গাজীপুর থেকে আছি, নেত্রকোনা থেকে আছি, সাউন্ড ক্লিয়ার না। জেলাতে বর্তমান আছি কুমিল্লায়, কুমিল্লায়, হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে। গাজীপুর থেকে আছি। এখন ক্লিয়ার ভাইয়া, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। যদি সবকিছু ঠিক থাকে কমেন্টে এসে একটা জাস্ট লাভ রিয়েক্ট, যে আমার মতো আমি কমেন্ট করেছি, দেখেন আমি রাশিদুল ইসলাম কমেন্ট করেছি, দুইটা লাভ রিয়েক্ট কমেন্ট করে দেন। ওকে, আমরা আজকে আলোচনা করব বাংলা, আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অলমোস্ট বলা যায় যে সবাই বলে যে সবচেয়ে কঠিন টপিকস। আমার কাছে মনে হয় যে আসলে এটা আপনাদের ভ্রান্ত ধারণা। বাংলা ব্যাকরণে আপনারা বলেন যে সবচেয়ে কঠিন টপিকস কারক বিভক্তি, কারক বিভক্তি। তো আজকে আমি আলোচনা করব কারক বিভক্তি থেকে। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। দেখেন, কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি। সবাই বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়া থেকে যুক্ত আছি দেখতে পাচ্ছি। তো যারা যারা যুক্ত আছেন সবাই দেখতে পাচ্ছি কমেন্ট করছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যারা কারক বিভক্তির ক্লাসটা এর আগে পান নাই, কারক বিভক্তির ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবেন, ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। ওকে, প্রথমে আসি কারক এবং বিভক্তি। কারক আর বিভক্তি মূলত কাজ কি? মনে রাখবেন, কারক হচ্ছে, কারক এবং বিভক্তি এটা হচ্ছে একটা সম্পর্কের নাম, একটা হচ্ছে সম্পর্ক। কারক এবং বিভক্তি কি? কারক এবং বিভক্তি হচ্ছে একটা সম্পর্ক, একটা সম্পর্ক। কারক এবং বিভক্তি কি? একটা সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? কার সাথে কার সম্পর্ক? মনে রাখবেন, ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক, নাম পদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে নাম পদের, কার সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নাম পদের এই সম্পর্ককে মূলত বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কি বলা হয়? কারক।
ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? স্যার আমার মেয়ের প্রশ্ন হচ্ছে স্যার থ্যাংক ইউ বলে কেন বললো? আচ্ছা, থ্যাংক ইউ কেন বললো? সবাই ক্লাস শেয়ার দিয়েছেন তাই থ্যাংক ইউ বলেছি। ওকে, তো দেখেন ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? কারক বলে। একটু আমরা মজার ছলে ক্লাসটা একটু উপভোগ করার চেষ্টা করব। দেখেন আমাদের সম্পর্ক, কোনো সম্পর্কের ক্ষেত্রে কি করে? ঘটক থাকে না? যেমন বিয়ের সম্পর্ক, ওই বিয়ের সম্পর্ক দেখবেন পাত্রীপক্ষ আর কনে পক্ষের জন্য একজন ঘটক থাকে, ঘটক থাকে। এই ঘটকটার কাজ কি? ঘটকের কাজ হচ্ছে দুইটা পক্ষকে একত্রিত করে দেয়া, ঠিক আছে, মিডিয়া হিসাবে কাজ করে। আর এখানে ক্রিয়াপদ এবং নামপদের দুইটা পদকে মিলিত করার জন্য যেই বিষয়টা কাজ করে সেটার নাম হচ্ছে বিভক্তি। সেটার নাম কি? বিভক্তি। তাহলে আমরা দেখলাম ক্রিয়াপদের সাথে কার মিলন? ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে বলা হয় কারক। আপনারা যদি ডেফিনেশন লিখতে চান, ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলা হয়? কারক বলা হয়। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলা হয়? কারক বলা হয়। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কারক বলে। ওকে, এখন একটু আসি এই কারকের বেলায় আমাদের কারক কত প্রকার, বিভক্তি কত প্রকার, এগুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু আসে। আমরা প্রথমত বিভক্তিটা আগে চিনি। কারক চিনতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কি? বিভক্তি। দেখেন বিভক্তি আমরা বাংলা ব্যাকরণে বিভক্তি অনেকগুলো পড়ছি, তবে আমাদের এই বিভক্তির হিসাবে বা বিভক্তি বিচারে আমাদের কারক হচ্ছে 7 প্রকার। কারক কত প্রকার? এই যে বিভক্তির হিসাবে আমরা এখানে দেখব যে বিভক্তি দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, আচ্ছা, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। কি আছে? সপ্তমী বিভক্তি। এই হচ্ছে আমাদের বিভক্তি। এই বিভক্তিতে দেখেন প্রথমা বিভক্তি অ, আ, এ, তে আছে, দ্বিতীয়তে আছে কে, রে, এ রে, তৃতীয়তে আছে দ্বারা, দিয়ে এবং কর্তৃক, চতুর্থীতে আছে কে, রে। এখন কথা হচ্ছে ভাই, এখানে দ্বিতীয়ত কে রে আছে, চতুর্থীত কে রে আছে। এখন আমি বুঝবো কিভাবে কোনটা কোন বিভক্তি? বুঝবো কিভাবে কোনটা কোন বিভক্তি? আমি একটু আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করে। এই কে রে যদি সাধারণ অর্থে থাকে, কোন অর্থে থাকে? সাধারণ অর্থে থাকে। কে রে যদি সাধারণ অর্থে থাকে তাহলে সেটা হবে দ্বিতীয়া। কে রে যদি সাধারণ অর্থ থাকে বা সাধারণ অর্থে থাকে, এটা হবে দ্বিতীয় বিভক্তি, সাধারণ অর্থে থাকলে। আর এই কে রে যদি দান অথবা ভক্তি অর্থে থাকে, দান অথবা ভক্তি অর্থে থাকে, তাহলে সেটা হবে চতুর্থী বিভক্তি। কি হবে? চতুর্থী বিভক্তি। তাহলে আমি বললাম যে কে রে যদি সাধারণ অর্থে থাকে তাহলে দ্বিতীয়া, আর এই কে রে যদি দান বা ভক্তি অর্থে থাকে তাহলে কি হবে? এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ আমরা বা চতুর্থী বিভক্তি বলি, চতুর্থী বিভক্তি, কারণ আমাদের সমাসের ক্ষেত্রে এই বিভক্তিগুলো লাগে। দেখেন বিভক্তি এতটাই গুরুত্বপূর্ণ, আমরা যখন তৎপুরুষ সমাস শিখি, তৎপুরুষ সমাসের কিন্তু আরেক নাম হচ্ছে কারক লোপী সমাস। মানে এখানে বিভক্তি আছে, তৎপুরুষ সমাসের কি আছে? বিভক্তি আছে। দেখেন ওইখানে কিন্তু আমরা এই বিভক্তি দেখেই কিন্তু আমরা সমাসটা নির্ণয় করি। দ্বিতীয় বিভক্তি থাকলে দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থী থাকলে চতুর্থী তৎপুরুষ। তার মানে আমার এই বিভক্তিটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক্সের জন্য। এক হচ্ছে কারক বিভক্তির জন্য, আর এক হচ্ছে আমাদের সমাসের জন্য, তৎপুরুষ সমাসের জন্য। আপনার ক্লাস করে এগুলো অনেক ইজি লাগে। ওকে, ঠিক আছে, শেয়ার ডান। আমার যদি ক্লাসটা যদি ভালো লাগে সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন, বন্ধুদেরকে একটু মেনশন করবেন। ওকে, এরপর সে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তিতে কি আছে? হতে থেকে যে। ষষ্ঠী বিভক্তিতে কি আছে? র এবং এর বিভক্তি আছে। সপ্তমীতে কি আছে? এ অন্তস্থীয় তে। এই হচ্ছে বিভক্তি, এই হচ্ছে বিভক্তির পরিচয়। এরপর আসি প্রথম, বলছে দেখেন দ্বারা, দিয়ে, কর্তৃক। বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? একটু প্রশ্নটা দেখেন, 40তম BCS এ প্রশ্নটা আসছে। দ্বারা, দিয়ে, একটু খেয়াল করি, দ্বারা, দিয়ে, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি না শূন্য বিভক্তি? একটু কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান তো এটা কি হবে, কোন বিভক্তি হবে? কোন বিভক্তি হবে? একটু সবাই কমেন্ট করে জানান কোন বিভক্তি হবে। স্যার আজকে চশমা পড়ছেন, কেউ প্রশংসা করছে না। আমার চোখে খুব বেশি পাওয়ার দেখা দিচ্ছে, আমি নিজেও জানতাম না আমার এত পাওয়ার। অনেকদিন যাবত সমস্যা হচ্ছিল, পরে ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে কোনোভাবে আপনার চোখ চশমা ছাড়া ঠিক না, আপনি চশমা ইউজ করতেই হবে। আমি নিজে মেনে নিতেই পারতেছিলাম না যে আমার চোখের সমস্যা, আদৌ আমার চশমা পড়তে হবে। তো কাইন্ডলি কিছু করার নেই, এখন থেকে এইভাবেই দেখতে পাবেন।
ওকে, চিকন ফ্রেম মানাবে আমি জানি না ভাই, জীবনে চশমা পরে ক্লাস নেই না, কখনোই নেই। আর চোখের কোনো সমস্যাও ছিল না, কিন্তু হুট করে নিতে হচ্ছে। দেখেন এখানে রাইট অ্যান্সার কি হবে একটু সবাই বলেন। দেখেন বলছে তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দেখেন দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি এখানে আছে? তৃতীয়া বিভক্তি। কোন বিভক্তি আছে? তৃতীয়া বিভক্তি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তৃতীয়া বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তৃতীয়া বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তৃতীয়া বিভক্তি। রাইট অ্যান্সার কি হবে? তৃতীয়া বিভক্তি। আজকের ক্লাস কিন্তু শেয়ার করলে আপনি পাবেন আজকের ক্লাসে সম্পূর্ণ পিডিএফ। যারা যারা শেয়ার করবেন তারা প্রত্যেকে সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবেন আজকের ক্লাসে। ওকে, এখন একটু আসি যে কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদ। কারক কত প্রকার? কারক কত প্রকার? দেখেন কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। অধিকরণ কারক। আমি সবসময় ক্লাস নেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করি, আপনাদেরকে আমি আজকে বলে রাখি। আপনারা যেহেতু আমাদের রেগুলার ক্লাসগুলো করেন, আমাদের প্রত্যেকটা ব্যাকরণ টপিকসে খেয়াল করতে হয় পুরাতন ব্যাকরণে কি ছিল, নতুন ব্যাকরণে কি ছিল। যেমন এবার প্রাইমারি পরীক্ষা আমার এই কারক বিভক্তি ক্লাস থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে এই জায়গাটা আন্ডারলাইন করে বলছিলাম যে সম্প্রদান কারক আর একটা হচ্ছে সম্বন্ধ কারক। দেখেন পুরাতন ব্যাকরণ বইতে আমাদের এই কারক 6 প্রকারই ছিল। পুরাতন ব্যাকরণ বইতেও কারক ছিল 6 প্রকার, ঠিক আছে। নতুন ব্যাকরণ বইতে কত? নতুন ব্যাকরণ বইতেও কারক হচ্ছে 6 প্রকার। তবে পুরাতন ব্যাকরণ বইতে যে মানে পুরাতন ব্যাকরণে কারক ছিল এই 6 প্রকার। আর নতুন ব্যাকরণ বইতে সম্প্রদান কারকটা নাই। আছে কি? এই সম্বন্ধন জায়গায় আমাদের আসছে সম্প্রদানের জায়গায় আসছে সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক। আমি দুইটা বিষয়ে কিন্তু আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করেছিলাম এবং এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। তো আমরা একটু দেখি আমাদের কারক কত প্রকার। কারকের প্রকারভেদে যদি আমি চিন্তা করি, আগেও কারক ছিল 6 প্রকার। আগেও কারক ছিল 6 প্রকার। এখনো কত আছে? এখনো আছে 6 প্রকার। এখনো কত? এখনো আছে 6 প্রকার। এখনো আছে 6 প্রকার। জাস্ট এই জায়গাটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন একটু আসি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? কাইন্ডলি একটু সবাই বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? তিনি কোন কারক বাদ দিতে চেয়েছিলেন একটু বলেন তো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? আছে করণ কারক, আছে অপাদান কারক, আছে সম্প্রদান কারক, আছে অধিকরণ কারক। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? একদিনও পিডিএফ পাই নাই। কেন পান নাই? আপনি কমেন্ট করেন নাই বা শেয়ার করেন নাই, হয়তো তার জন্য পান নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? 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 রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকেই কমেন্ট করছেন, সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। কোন কারক বাদ দিতে চাইছিলেন? সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছেন? সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছেন। তিনি ভাবতেন যে এই কারকটা শুধু শুধু অহেতুক। ওকে, এখন দেখেন আমরা কারক শিখবো। আমরা কারকে আসি, এতক্ষণ প্রকারভেদ শিখলাম। এখন আমরা কোন কারক এটা শিখবো আমরা একটা লাইনে। এক লাইনে কারক ক্লিয়ার। এক লাইনের মাধ্যমে কারকের সকল প্রকার ক্লিয়ার। লাইনটা কি? লাইনটা হচ্ছে রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। জাস্ট লাইনটা হচ্ছে রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। এই বাক্যে একটু দেখেন, এই লাইনের মধ্যে আমি জাস্ট একটু আলোকপাত করি। এখানে চকলেট বিতরণ করে, এখানে বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা কি? বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। আর পুরো বাক্যটা যে দেখতেছেন পুরোটা হচ্ছে নামপদ। তাহলে বিতরণ করাটা কি? এই বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা হচ্ছে কি পদ? বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা কি পদ? বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। আর পুরো বাক্যটা যে দেখতেছেন এই পুরো বাক্যটাই হচ্ছে নামপদ। পুরো বাক্যটাই হচ্ছে কি? পুরো বাক্যটাই হচ্ছে নামপদ। পুরো বাক্যটাই কি? পুরো বাক্যটাই হচ্ছে নামপদ।
পুরো বাক্যটাই হচ্ছে নামপদ। তাহলে একটু খেয়াল করি, এই যে আমি বলি রাশেদ, রাশেদ একটা নাম, প্রতিদিন একটা সময়ের নাম, সকাল একটা নির্দিষ্ট সময়ের নাম, পথ শিশু একটা নাম, ব্যাগ একটা জিনিসের নাম, থেকে থেকে একটা নাম, নিজ একটা নাম, হতে নাম, চকলেট নাম, সবগুলো হচ্ছে এক একটা নামপদ। সবগুলোই কি এক একটা নামপদ, প্রত্যেকটা হচ্ছে এক একটা নামপদ, প্রত্যেকটা কি এক একটা নামপদ। এখন আমরা একটু খেয়াল করবো, রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। তাহলে বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ আর বাকি সবটা হচ্ছে নামপদ। আর আমরা পড়েছিলাম যে ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? কারক বলে। ওকে, একটু খেয়াল করি। প্রথমে আছে কি? প্রথমে আছে রাশেদ। প্রথমে আছে কি? রাশেদ। একটু বাক্যটা খেয়াল করি। প্রথমে আছে রাশেদ, প্রথমে হচ্ছে রাশেদ। একটু খেয়াল করেন, রাশেদ। তাহলে একটু খেয়াল করি, এই যে রাশেদ আমি লিখলাম, এই বাক্যে কর্তাকে, বাক্যে এই দেখেন তো, এই চকলেট বিতরণ করার কাজটা কে করতেছে? রাশেদ বিতরণ করে। জাস্ট বক্সের ভিতরে কি আছে দেখেন, রাশেদ বিতরণ করে। তাহলে এই বিতরণ করাটা যদি ক্রিয়াপদ হয়, তাহলে এই ক্রিয়া সম্পাদন করতেছে কে? ক্রিয়া যে সম্পাদন করে তাকে কর্তা বলা হয়। কি বলা হয়? কর্তা বলা হয়। তার মানে এটা হচ্ছে কর্তা কারক, কর্তা কারক অথবা কর্তৃকারক, কর্তা অথবা কর্তৃকারক, কর্তা অথবা কর্তৃকারক। তো খেয়াল করি, রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের বিতরণ করে। আমি বললাম প্রতিদিন সকালে, তাহলে প্রতিদিন সকালে, প্রতিদিন কখন বিতরণ করে? প্রতিদিন সকালে বিতরণ করে, প্রতিদিন সকালে বিতরণ করে। একটু চিন্তা করেন তো, কখন বিতরণ করে? কখন বিতরণ করে? দেখেন, প্রতিদিন সকালে বিতরণ করে। তাহলে প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময় না? নির্দিষ্ট সময় না? তাহলে নির্দিষ্ট সময় হলে সেটা কোন কারক? নির্দিষ্ট সময় হলে সেটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ কারক। এখন দেখেন তো, কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। দেখেন তো, কাকে বিতরণ করে? পথ শিশুদের। এখন প্রশ্ন করছে কি দিয়ে? কাকে দিয়ে। কাকে দিয়ে প্রশ্ন করছে। এখন কথা হচ্ছে, যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করে, সেখানে যদি কাকে বিতরণ করে, কি অথবা কাকে থাকে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, আমরা জানি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুইটা কারক পাই। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কয়টা কারক পাই? দুইটা কারক পাই। জাস্ট আমি এই জায়গা থেকে মনে হয় বুঝাইলে সবচেয়ে ক্লিয়ার হবে আপনাদের জন্য। দেখেন, প্রথমে আমি আসি, এখানে বলছি কি বিতরণ করে? চকলেট বিতরণ করে। জাস্ট আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। বিতরণ করে, কে বিতরণ করে? রাশেদ বিতরণ করে। রাশেদ কোন কারক? দেখেন, রাশেদ বলছে কাকে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাই? কর্তৃকারক পাই। তাহলে এই বাক্যে দেখেন, রাশেদ হচ্ছে কর্তা। রাশেদ কি? রাশেদ হচ্ছে কর্তা। রাশেদ হচ্ছে কর্তা, তার মানে এটা হচ্ছে কর্তৃকারক বা কর্তা কারক। কর্তৃ অথবা কর্তা কারক, কর্তৃ অথবা কর্তা কারক, কর্তৃ অথবা কর্তা কারক। কে বিতরণ করে? রাশেদ বিতরণ করে, কর্তৃ অথবা কর্তা কারক। কখন বিতরণ করে? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে, তার মানে দেখেন, নির্দিষ্ট সময় থাকলে কোন কারক? নির্দিষ্ট সময় থাকলে হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারক। তারপর দেখেন, কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। মনে রাখবেন, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারকও পাওয়া যায়, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারকও পাওয়া যায়। তবে এটা যদি নিঃস্বার্থভাবে হয়, নিঃস্বার্থভাবে হয়, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। দেখেন, আমরা যে এই যে চকলেট বিতরণ করতেছি, চকলেট যে বিতরণ করতেছি, এর বিনিময়ে কি টাকা চায়? যে পথ শিশু শোন, তোরা আমি চকলেট দিছি, তুই আমার 10 টাকা দে, এরকম কি হয়? না, এটা দান অর্থে বোঝায়। তার মানে নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু দান করা বোঝায়, সেটা হচ্ছে সম্প্রদান কারক। সেটা কি? সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে দেখেন, কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। তাহলে এটা কোন কারক? সম্প্রদান কারক। এরপর একটু আসি, ব্যাগ থেকে, কোথা থেকে বিতরণ করে? একটু খেয়াল করি, কোথা থেকে বিতরণ করে? ব্যাগ থেকে বিতরণ করে। কোথা থেকে? দেখেন তো, কোথা থেকে বিতরণ করে? কোথা থেকে বিতরণ করে? ব্যাগ থেকে। তাহলে কোথা থেকে যদি হয়, তাহলে সেটা হবে অপাদান কারক। সেটা কি কারক? অপাদান কারক। অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। অপাদান কারক। একটু খেয়াল করি, কিসের সাহায্যে দান করে? নিজ হাতের সাহায্যে চকলেট বিতরণ করে।
নিজ হাতের সাহায্যে চকলেট বিতরণ করে। মনে রাখবেন কোনো কিছু সাহায্যে, কিসের সাহায্যে, কোনো কিছু সাহায্যে অথবা যদি যন্ত্র বোঝায় সেটাকে কি বলে, সেটাকে বলা হয় করণ কারক। কি বলা হয়? করণ কারক বলা হয়। কোনো কিছু সাহায্যে যদি কাজ করা বোঝায় সেটা কি কারক হয়? হয়ে যায় করণ কারক। কি কারক? করণ কারক হয়ে যায়। সেটা কোন কারক হয়? করণ কারক হয়। করণ কারক। তাহলে একটু চিন্তা করেন তো, নিজ হাতে, এটা কোন কারক? করণ কারক। এখন বাকি আছে কি? বাকি আছে চকলেট। বাকি আছে কি? বাকি আছে চকলেট। বাকি আছে চকলেট। বাকি আছে কি? চকলেট। তাহলে চকলেট কোন কারক? চকলেট কোন কারক? একটু আসি, চকলেট কোন কারক? চকলেট কোন কারক? দেখেন আমি একটু দেখি, প্রশ্নটা করি। রাশেদ প্রতিদিন সকালে পথশিশুদের ব্যাগ থেকে কি বিতরণ করে? কি বিতরণ করে? দেখেন আমি প্রশ্ন করতে পারতেছি কি দিয়ে। কি বিতরণ করে? কি বিতরণ করে? দেখেন তো কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? কি বিতরণ করে? চকলেট বিতরণ করে। তার মানে এটা হচ্ছে কর্মকারক। এটা কোন কারক? এটা হচ্ছে কর্ম কারক। আর এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এটা কি পদ? ক্রিয়াপদ। তাহলে দেখেন আমি জাস্ট একটা লাইনের মাধ্যমে সবগুলো বিষয় কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি। সবাই একটু এখানে খেয়াল করেন। একটা লাইন, রাশেদ প্রতিদিন সকালে পথশিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। রাশেদ প্রতিদিন সকালে পথশিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। তার মানে একটু খেয়াল করেন, তার মানে একটু খেয়াল করেন, তার মানে একটু খেয়াল করেন, রাশেদ এই বাক্যের কর্তাকে, এই বাক্যের কর্তা হচ্ছে রাশেদ, তার মানে এটা কর্তৃকারক। প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় বুঝালে, স্থান বুঝালে, স্থির বুঝালে, বিষয় বুঝালে, কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যা পাই তাকে আমরা বলি অধিকরণ কারক। আর অপাদানে দেখেন এটা হচ্ছে অধিকরণ কারক। সম্প্রদানে কি বলছে? বলছে কাকে, নিঃস্বার্থভাবে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয় সেটা হবে সম্প্রদান কারক। তার মানে পথশিশু, কাকে, কাকে দান করি? পথশিশুদের, তার মানে হচ্ছে সম্প্রদান কারক। এবং বলছে যে ব্যাগ থেকে, কোথা থেকে দান করে? ব্যাগ থেকে দান করে। মনে রাখবেন, থেকে দিয়ে প্রশ্ন করলে ভয়, ভয় বুঝালে, থেকে দিয়ে প্রশ্ন করলে গতিশীল অবস্থা বুঝালে, বা কন্টিনিউয়াস বা চলমান অবস্থা বুঝালে, বা কোথা থেকে বা কখন থেকে দিয়ে প্রশ্ন করলে, কোথা থেকে বা কখন থেকে দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা হবে অপাদান কারক। সেটা কি কারক হবে? অপাদান কারক। সেটা কি হবে? অপাদান কারক। সেটা কি হবে? অপাদান কারক। তাহলে এটা কোন কারক? ব্যাগ থেকে এটা কোন কারক? অপাদান কারক। ওকে, এরপর দেখেন নিজ হাতে, কোন হাতে বিতরণ করে? নিজ হাতে চকলেট বিতরণ করে। নিজ হাতে চকলেট বিতরণ করে। সবাই একটু দেখেন তাহলে, এটা কি নিজ হাতে, এটা কি নিজ হাতে হচ্ছে চকলেট বিতরণ করেন। এটা হচ্ছে আমরা দেখলাম নিজ হাতে হচ্ছে করণকারক, চকলেট হচ্ছে কর্মকারক। চকলেট কি? কর্মকারক। চকলেট কি? কর্মকারক। ওকে, এই রাশেদ আমি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই রাশেদ আমি, এই যে কমেন্ট করছে এটাও আমি, ঠিক আছে। তো একটু আসি, আমরা এই জায়গায় কারকটা ক্লিয়ার হলাম, কারকটা ক্লিয়ার হলাম। তাহলে একটু খেয়াল করে এখানে কি কি বলছে দেখেন। এখানে বলছে উপরে রাশেদ কোন কারক? কর্তৃকারক। প্রতিদিন কোন কারক? সময় বোঝাচ্ছে অধিকরণ কারক। পথশিশু কোন কারক? পথশিশু কাকে? সম্প্রদান কারক। ব্যাগ থেকে কোন কারক? বিচ্যুতি বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? মাইনাস করা। কোনো কিছু মাইনাস হলে বা বিচ্যুতি হলে এটা কোন কারক? বিচ্যুতি হলে, বিচ্যুতি হলে কোন কারক? স্যার আপনার নাম কি? আমার নামই রাশেদ ভাই, আমার নামই রাশেদ, আমার নামই রাশেদ, ঠিক আছে, আমার নামই রাশেদ। দেখেন কি হাতে? নিজ হাতে চকলেট বিতরণ করে। তার মানে এটা সাহায্য বোঝাচ্ছে। এটা কোন কারক? এটা হচ্ছে করণ কারক। দেখবেন চকলেট বিতরণ করে, কি বিতরণ করে? চকলেট বিতরণ করে, কর্মকারক। এরপর সে বিতরণ করে, কি বিতরণ করে? এই বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা কি? বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা কি? বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করাটা হচ্ছে ক্রিয়াপদ। সবাই কি ক্লিয়ার? 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 ওকে, এরপর আসি কর্তৃকারক। আমরা একটা একটা করে এখন কারক শিখবো। সবাই একটু যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই লিখবেন ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই লিখবেন ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন লিখবেন ক্লিয়ার।
সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই লিখবেন ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন লিখবেন ক্লিয়ার। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা একটা করে কারক শিখবো। প্রথমে আমরা শিখবো কর্তৃকারক। প্রথমে আমরা শিখবো কি? কর্তৃকারক। প্রথমে আমরা শিখবো কর্তৃকারক। প্রথমে আমরা শিখবো কর্তৃকারক। ওকে, শেয়ার ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেয়ার ডান হলে একবার আমার শিখা পেজটা একটু ফলো দিয়ে রাখতে পারেন, আপনারা ওইখানেও আমার ক্লাসগুলো পাবেন। এটা আমার ব্যক্তিগত পেজ। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো ক্লাস নিব আপনাদের জন্য, সবগুলো ক্লাসই থাকবে। দেখেন কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক হচ্ছে যে কাজ করে সেই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। যে কাজ করে সে কি? কর্তা বা কর্তৃকারক। দেখেন যে কাজ করে সেই কি? যে কাজ করে সে কি? যে কাজ করে সে হচ্ছে কর্তা, সে কি? কর্তা। আর সেই নামটাকে কি বলে? সেটাকে বলা হয় কর্তৃকারক। সেটাকে কি বলা হয়? কর্তৃকারক। তাহলে দেখেন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এই ভাত খাওয়ার কাজটা কে করি? আমি করি। ভাত খাওয়ার কাজটা কে করে? আমি করি। আর এখানে চকলেট বিতরণ করার কাজটা কে করে? রাশেদ করে। তার মানে রাশেদ হচ্ছে কর্তা। আমি যদি বলি আমি ভাত খাই, তার মানে আমি খাচ্ছি, আমি কর্তা। তার মানে যে কাজটি করে সেই কি? কর্তা, সেই কি? কর্তা। ঠিক আছে, তো একটু খেয়াল করো, এখানে আমি হচ্ছি কর্তৃকারক। কাগজে নৌকা লিখেছে আমার মেয়ে 3 বছর, সেও বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আপনার মেয়ে যেহেতু ক্লিয়ার তাহলে আমরা সবাই ক্লিয়ার। ওকে, এরপর একটু আসি। দেখেন বালকেরা ফুটবল খেলে, তাহলে এখানে কারা ফুটবল খেলে? বালকেরা ফুটবল খেলে। এখানে কর্তা কাজটা করতেছে কি? কাজটা করতেছে বালকেরা, তারপরে বালকেরা হচ্ছে কর্তৃকারক। বলছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়ে বের হয়েছিলাম, তাহলে কারা বের হয়েছিলাম? আমরা বের হয়েছিলাম, তার মানে আমরা কি? আমরা হচ্ছে কর্তৃকারক। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করেছে, এটা খেয়াল করার বিষয় হচ্ছে অনেকগুলো বন্য হাতি, শুধু হাতি কিন্তু না, এটা পুরোটাই হচ্ছে কর্তা। অনেকগুলো বন্য হাতি, এই বাক্যে পুরোটাই হচ্ছে কর্তা। অনেকগুলো বন্য হাতি পুরোটাই হচ্ছে একটা কর্তৃকারক। কারণ এই অনেকগুলো বন্য হাতি এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, অনেকগুলো বন্য হাতি এটা হচ্ছে কর্তৃকারক। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই বাক্যে দেখেন পাগলে, পাগলে কর্তা, আবার হচ্ছে ছাগলে কিনা খায়, ছাগলেও কর্তা। পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে, এটা দুইটাই কি? কর্তৃকারক। দুইটাই কি? কর্তৃকারক। দুইটাই হচ্ছে কর্তৃকারক। দুইটাই কি? কর্তৃকারক। ওকে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন, এই যে আমার মতো এই যে আমি শিখা আমার পেজ থেকে আমি কমেন্ট করতেছি, 2টা লাভ রিয়েক্ট কমেন্ট করছি। যারা বুঝছেন সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করেন, এই যে আমার মতো এরকম করে লাভ রিয়েক্ট কমেন্ট করেন। আর যারা বুঝেন নাই তারা একটু স্যাড রিয়েক্ট কমেন্ট করেন, এই পর্যন্ত না বুঝলে বাকিটা বুঝবেন না। যারা এই পর্যন্ত বুঝছেন সবাই আমার মতো করে এরকম করে লাভ রিয়েক্ট একটা কমেন্ট করেন, লাভ রিয়েক্ট কমেন্ট করেন। আর যারা বুঝেন নাই তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করেন। আমি আমার পেজ থেকে কমেন্ট করতেছি, আমার পেজের নাম হচ্ছে শিখা, আমার পেজ থেকে আমি কমেন্ট করতেছি। যারা বুঝছেন সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবেন, আর যারা বুঝেন নাই তারা স্যাড রিয়েক্ট কমেন্ট করেন। সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করেন, যারা বুঝছেন তারা কর্তৃকারক। ঠিক আছে, আমি বুঝছি তার মানে আমি কর্তৃকারক, আমি বুঝি নাই আমি কর্তৃকারক, বুঝলেও কর্তৃকারক, না বুঝলেও কর্তৃকারক। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন, দেখি সবাই একটু কমেন্ট করেন, কারা কারা বুঝছেন কমেন্ট করেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি মেঘ বালিকাও যুক্ত আছে বন্য হাতিকে। আচ্ছা ঠিক আছে, বন্য হাতি এখানে সাদিয়া আফরু যুক্ত আছে দেখতে পাচ্ছি। ওকে, সবাই একটু কমেন্ট করি। ওকে, এরপরে দেখেন টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। বাক্যে দেখেন একটা বাক্য বলছে টাকায় টাকা আনে, বাক্যে টাকায় কোন কারক? টাকায় টাকা আনে, টাকায় কি আনে? মানি মেক মানি, মানি মেক মানি। টাকায় কি আনে? টাকা আনে, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। তাহলে টাকায় টাকা আনে এটা কোন কারক? টাকায় টাকা আনে এটা কোন কারক? টাকায় টাকা আনে, তাহলে টাকায় কোন কারক? টাকায় কোন কারক? টাকায় কোন কারক? টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে কোন কারক? টাকায় টাকা আনে কোন কারক একটু বলেন তো? টাকায় টাকা আনে, তাহলে টাকায় টাকায় একটু খেয়াল রাখেন, এখানে টাকা আনার কাজটা করতেছে কে? এখানে দেখেন টাকা আনে, এখানে আনেটা হচ্ছে ক্রিয়া। একটু খেয়াল করেন, আমি পৃথিবীর যে কোনো বাক্য আসুক সেই বাক্য থেকে যদি কর্তা ক্রিয়া কর্ম এগুলো বের করতে পারি তাহলে আমি কারক শিখছি ভাই। কিন্তু পরীক্ষায় আপনি সারা জীবন পড়ছেন আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট রাইস আমি ভাত খাই, তাহলে এগুলা কিন্তু আপনি মূলত শিখেন নাই ভাই। আমার কথা হচ্ছে ভাই, পৃথিবীর যে কোনো বাক্য থেকে যদি আমি কর্ম ক্রিয়া সম্প্রদান বের করতে পারি তাহলে আমি শিখছি। তাহলে তাহলে একটু খেয়াল করি, টাকায় টাকা
সরি, টাকায় টাকা আনে, তাহলে আনেটা কি? আনেটা হচ্ছে ক্রিয়াপদ, আনেটা হচ্ছে ক্রিয়াপদ, আনেটা কি? ক্রিয়াপদ। কি আনে? টাকা আনে, কি আনে? টাকা আনে, তাহলে কি আনে? টাকা আনে, কি আনে? কি আনে? টাকা আনে। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করে, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্মকারক, এটা কি? কর্মকারক। তাহলে কি আনে? টাকায় আনে, টাকায় আনতেছে, তাহলে এখানে টাকাটাই হচ্ছে কর্তার ভূমিকা পালন করতেছে, টাকাটাই কি? কর্তা, এখানে টাকা কি? কর্তা। তাহলে কি আনে? টাকায়, টাকায়, তাহলে টাকার সাথে কি আছে একটু যুক্ত করে দেখি আমরা, টাকা যোগ অন্তস্তীয়, টাকা যোগ অন্তস্তীয়, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। তাহলে আমরা অফকোর্স শিখলাম এটা কর্তৃকারক, কি কারক? কর্তৃকারক। এখন সমস্যা হচ্ছে ভাই, এখানে কর্ম হবে না, অপাদান হবে না, কিন্তু কর্তৃকারক তো ভাই দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা আছে, কর্তায় শূন্য, কর্তায় সপ্তমী। আমরা জানি যে কর্তৃকারক হোক আর যেই কারকই হোক, আমরা বিভক্তির বেলায় আমরা খেয়াল করেছিলাম বিভক্তি কিভাবে শিখবো। বিভক্তি শিখার নিয়ম হচ্ছে, বিভক্তি শিখার নিয়ম ছিল এ অন্তস্তীয় তে, এ অন্তস্তীয় তে, এই তিনটা বিভক্তি কি বিভক্তি? এ অন্তস্তীয় তে, এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এ অন্তস্তীয় তে কি? সপ্তমী বিভক্তি। এ অন্তস্তীয় তে কি? এ অন্তস্তীয় তে হচ্ছে সপ্তমী বিভক্তি। এ অন্তস্তীয় তে কি? সপ্তমী বিভক্তি। তাহলে টাকায় টাকা আনে, তাহলে কোন বিভক্তি আছে? এখানে সপ্তমী বিভক্তি আছে। কোন বিভক্তি আছে? সপ্তমী। তার মানে এটা কোন কারক হবে? এটা হবে কর্তায়, কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। দেখেন তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? অপশন ক না অপশন খ হবে? কর্তায় সপ্তমী। রাইট অ্যান্সার কি হবে? কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি বলি যে আপনারা বিজয় যাত্রা পরিবারের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, রাশেদুল ইসলাম, দীর্ঘ 7 বছর যাবৎ ক্লাস নিচ্ছি। তো আপনাদের, আমার নিজেরও একটা পেজ আছে শিখা, ওইখানে আমি শুধু বাংলা ক্লাস নেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ক্লাস করতে পারবেন আমার পেজ থেকে, ঠিক আছে? তো যারা আমার সাথে যুক্ত আছেন তারা শিখা পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, তো আমরা দেখি টাকায় টাকা আনে। আমি এরকম বিশ্লেষণ ধর্মী ক্লাস নেই, অনেকেই প্রশ্ন কি উত্তর কি এভাবে পড়ায়, ভাই এগুলো দিয়ে শিখা যায় না। মূলত প্রপার শিক্ষাটা আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি প্রত্যেকটা বাক্য বিশ্লেষণ নিজের মতো করে বুঝবেন, নিজের মতো করে বুঝবেন, তখনই আপনি শিখতে পারবেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে? বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। ওকে, একটু খেয়াল করি। তো আপনাদের জন্য আমাদের 19তম প্রাথমিক শিক্ষক নিবন্ধনের কোর্স চালু হচ্ছে। আগামী 90 দিনে চাকরি পাওয়ার প্রস্তুতি আমরা নিশ্চয়তা দিচ্ছি যে সুপার সাজেশন ব্যাচ, যারা আমরা এখানে 5 জন অভিজ্ঞ শিক্ষক ক্লাস নিব। বাংলার জন্য আমি রাশেদুল ইসলাম ক্লাস নিব, ম্যাথের জন্য আমাদের শামীম স্যার ক্লাস নেন, আর আপনাদের সবার পরিচিত ইংরেজির জন্য আবিদুর স্যার ক্লাস নেন, এবং জিকের জন্য নাসির স্যার এবং অপার স্যার, আমাদের অপু সাহা স্যার কিন্তু আপনাদের সায়েন্সের ক্লাসগুলো নিয়ে থাকেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, বিভক্তি ভুল হয় না, চার্ট মুখস্থ, ওকে গুড। যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, জাস্ট আপনারা একটু নিবন্ধন লিখে কমেন্ট করেন। কারা কারা আপনারা নিবন্ধন পরীক্ষা দিবেন? জাস্ট নিবন্ধন, নিবন্ধন, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন জাস্ট নিবন্ধন লিখে একটু কমেন্ট করেন। সবাই একটু নিবন্ধন লিখে কমেন্ট করেন। কারা কারা আমাদের সাথে নিবন্ধন পরীক্ষা দিবেন? একটু জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন। কারা কারা আমাদের সাথে নিবন্ধন পরীক্ষা দিবেন? জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন। যারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন। নিবন্ধন লিখে কমেন্ট করেন। নিবন্ধন লিখে কমেন্ট করেন। কারা কারা নিবন্ধন পরীক্ষা দিবেন? যারা যারা পরীক্ষা দিবেন জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন। না, ক্লাস শেষ না ভাই, ক্লাস শেষ না। যারা পরীক্ষা দিবেন জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন। ওকে, আমরা আসি কর্মকারকে। কর্মকারক, কারকের নাম কি? কর্মকারক, নাম হচ্ছে কর্মকারক। কর্মকারক একটু খেয়াল করেন। কর্মকারক, কর্মকারকটা কি? কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটিকে বলা হয় কর্মকারক বা কর্ম অথবা কর্মকারক। কর্তা কাকে, যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। তাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। যারা কর্তা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। ওকে,
কর্তা যাকে আশ্রয় করে কাজ করে তাকে কি বলা হয়? কর্তা কারক বলা হয়, কর্মকারক বলা হয়। একটু খেয়াল করি, কর্মকারক বলা হয়। দেখেন আমি আবারও এক্সাম্পল টানলাম আপনাদের জন্য, সহজ এক্সাম্পল। আমি ভাত খাই, তাহলে এই খাওয়ার কাজটা কিভাবে করি? এই খাওয়ার কাজটা এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কি খাই? কি খাই? কি খাই? ভাত খাই। কি খাই? ভাত খাই। তাহলে এখানে ভাত কি? এখানে হচ্ছে ভাত হচ্ছে কর্মকারক। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। মনে রাখবেন খায়, এই খায়টা কি? খায়টা হচ্ছে ক্রিয়াপদ। খায়টা হচ্ছে ক্রিয়াপদ। খায়টা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে পুরো নাম পদের একটা মিলন হবে। এখানে সে হচ্ছে কি? সে হচ্ছে কর্তা। সে হচ্ছে কর্তা। রোজ সকালে, রোজ সকালে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। নির্দিষ্ট সময় বোঝালে সেটা কি? অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক। 1 প্লেট ভাত খায়। 1 প্লেট। কয় প্লেট খায়? 1 প্লেট ভাত খায়। কি খায়? ভাত খায়। কি খায়? ভাত খায়। 1 প্লেট ভাত খায়। তাহলে এটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্ম কারক। এটা কি কারক? কর্মকারক। এটা কি কারক হবে? কর্মকারক হবে। এটা কোন কারক হবে? কর্মকারক হবে। কর্মকারক। এটা কোন কারক? কর্মকারক। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এখন একটু আসি শিক্ষককে জানাও। কাকে জানাও? শিক্ষককে জানাও। এখানে শিক্ষক কিন্তু দেখেন, এখানে শিক্ষক নিজেই কর্তা, নিজেই কর্তা আবার নিজেই কিন্তু কর্ম। কাকে জানাও? শিক্ষককে জানাও। কি কাকে জানাও? শিক্ষককে জানাও। এগুলোকে বলা হয় কর্তা কর্ম ক্রিয়া। ঠিক আছে, কর্তা কর্ম। এই দেখেন শিক্ষক, শিক্ষক নিজেই কর্তা আবার শিক্ষক এখানে নিজেই কর্ম। অসহায়কে সাহায্য করো। কাকে সাহায্য করো? কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। দেখো এখানে এটা হচ্ছে কর্তা, নিজেই কর্তা আবার নিজেই কি? কর্ম। নিজে কর্তা নিজেই কি? কর্ম। নিজে কর্তা কর্তৃকারক আবার নিজেই কি? কর্ম কারক। ওকে, আমরা সবাই এরপর একটু আসি। দেখেন ক্রিকেট খেলা বলছে, কি খেলা? ক্রিকেট খেলা। বাক্যে দেখেন তো, বাক্যের নিম্ন নিম্ন রেখা শব্দ কারক ও বিভক্তি। দেখেন ক্রিকেট খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। খেয়াল করি, ক্রিকেট খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। আমি দাগ দিলাম ক্রিকেট। তাহলে ক্রিকেট কোন কারক? ক্রিকেট কোন কারক বলেন? কি খেলা? ক্রিকেট খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। তাহলে দেখেন তো বাক্যের নিম্নত কোন কারক? এটা কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা কি কারক? করণ কারক, করণে সপ্তমী, অপাদান কারক, নাকি আমার এখানে হবে কর্মে প্রথমা? কি খেলা? ক্রিকেট খেলা। একটু খেয়াল করেন, ক্রিকেট খেলা। তাহলে ক্রিকেট কোন কারক? ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা কোন কারক? কোন কারক হবে বলেন? ক্রিকেট খেলা কোন কারক হবে? রাইট অ্যান্সার কি হবে? ক্রিকেট খেলা কোন কারক হবে? কমেন্ট করেন। ক্রিকেট খেলা কোন কারক? ক্রিকেট খেলায় কোন কারক? এটা কি হবে? সবাই কমেন্ট করতেছেন কর্মকারক। সবাই কমেন্ট করতেছেন কি? কর্মকারক। 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 ওকে, দেখেন ক্রিকেট খেলা। কি খেলা? কি খেলা? ক্রিকেট খেলা। তাহলে এটা কি হবে? এটা হবে কর্মকারক। এটা কি হবে? কর্মকারক। কি কারক হবে? কর্মকারক হবে। কর্মকারক হবে। ওকে ফাইন। এরপর একটু আসি, আমরা আসি করণ কারকে। কি কারক? করণ কারক। সবাই একটু হেডলাইন করি, করণ কারক। করণ কারক কাকে বলে? ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ থাকলে সেগুলোকে আমরা বলি করণ কারক। ক্রিয়া ক্রিয়া সম্পাদনের যন্ত্র কিংবা উপকরণ যদি বোঝায় সেগুলোকে বলে কি কারক? সেগুলোকে বলা হয় করণ কারক। দেখেন আমরা দেখি, নীরা কলম দিয়ে লিখে। কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। দেখেন এখানে কিন্তু কি আছে, এখানেও কিন্তু কি আছে? কি দিয়ে লিখে, এখানেও কি আছে। তাহলে আমরা দেখলাম কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়। কি খেলা? এই যে একটু আগে আমরা দেখছিলাম কি খেলা, সেখানে কিন্তু আমরা বলছিলাম কর্মকারক। কি বলছিলাম? কর্মকারক।
কারক বলছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন বলছে কি দিয়ে লিখে, কলম দিয়ে লিখে। কিন্তু এখানে দেখেন কলমটা হচ্ছে লেখার একটা উপকরণ। কলমটা কি? কলমটা হচ্ছে লেখার একটা উপকরণ। কলম হচ্ছে একটা লেখার উপকরণ। কলমটা হচ্ছে কি? লেখার একটা উপকরণ। লেখার একটা উপকরণ, একটু খেয়াল করেন, লেখার একটা উপকরণ, খেয়াল করেন, লেখার একটা উপকরণ। তাহলে তাহলে দেখেন নীলা কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। তাহলে লেখার যন্ত্রের নাম কি? লেখার যন্ত্রের নাম হচ্ছে কলম। তার বলছে ভেড়া দিয়ে হাল চাষ করো না। তাহলে হাল চাষের যন্ত্রটার নামই কি? ভেড়া। ভেড়া যদিও প্রাণী, কিন্তু একটা হাল চাষের যন্ত্রের নাম কি বা উপকরণের নাম কি? ভেড়া। তাহলে বলছে চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে। কি দিয়ে ধান কাটে? ধারালো কাস্তে। এখানে ধারালো কাস্তে দিয়ে। তাহলে ধারালো কাস্তে হচ্ছে এটা ধান কাটার যন্ত্র, ধান কাটার যন্ত্র, ধান কাটার যন্ত্র। তার মানে এখানে ধারালো কাস্তে কি হবে? ধারালো কাস্তে হবে করণ কারক, করণ কারক। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে যে সবসময় সেটা, ক্রি দিয়ে প্রশ্ন করলে যে সবসময় সেটা করণ কারক হবে এমনটা নয়, এমনটা নয়। তাহলে কলম কোন কারক? করণ কারক। কলম কোন কারক? করণ কারক। এরপর একটু আসি, বিদ্যুতে আলো হয়। কিসে আলো হয়? বিদ্যুতে আলো হয়, বিদ্যুতে আলো হয়। তাহলে বিদ্যুতের মাধ্যমে আলো হয়, বিদ্যুতের মাধ্যমে আলো হয়। তাহলে বিদ্যুতে আলো হয়, বিদ্যুতে কি হয়? আলো হয়। তাহলে এটা কোন কারক? বিদ্যুতে আলো হয়। তাহলে বিদ্যুৎটা কোন কারক? আছে করণ কারক, আছে অধিকরণ কারক, অপাদান কারক, কর্মকারক। রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? বিদ্যুতে আলো হয় কোন কোন কারক হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন? বিদ্যুতে আলো হয়, বিদ্যুতে আলো হয়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন? বিদ্যুতে আলো হয়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? বিদ্যুতে আলো হয়, বিদ্যুতে আলো হয়। রাইট অ্যান্সার কি হবে? বিদ্যুতে আলো হয়, আলো হয়। রাইট অ্যান্সার কি হবে? বিদ্যুতে 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 আলো হয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? করণ কারক হবে। কি এটা? হচ্ছে আলোর একটা উপকরণ হচ্ছে বিদ্যুৎ। আলোর একটা উপকরণ কি? বিদ্যুৎ। তার মানে রাইট অ্যান্সার হবে করণ কারক। কি কারক? করণ কারক। এরপর আসি সম্প্রদান কারক। সবাই একটু আসি সম্প্রদান কারক। আমি আসতেছি, আপনারা জানেন, আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন ক্রিকেট খেলা নিয়ে। হ্যাঁ, ক্রিকেট খেলা নিয়ে আমি আসতেছি, আবার বলবো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সব খেলায় বুঝাই দেবো, সমস্যা নেই। দেখেন আসি সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? সম্প্রদান কারক হচ্ছে সত্তা ত্যাগ করলে বা সত্য ত্যাগ করলে অথবা দান বা আর্চনা বোঝালে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে সম্প্রদান কারক। সেগুলোকে কি বলে? সম্প্রদান কারক। আর সত্তা ত্যাগ না করা হলে সেটা হবে কর্মকারক। সেটা কি হবে? কর্মকারক। যদি সত্তা ত্যাগ করা বোঝায়, ঠিক আছে, দান করা বোঝায়, আর্চনা বোঝায়, তাহলে সেটা হবে সম্প্রদান। যেমন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দিলে কি আমি ফেরত নেই? ফেরত নেই। আমি যদি বলি ভিক্ষুককে ভিখারি দেয়, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি, এখানে লেখা আছে ভিখারিদের। ভিখারিকে কাপড় দাও। ভিখারিকে কি দাও? কাপড় দাও। তাহলে এখানে দেখেন তো এই কাপড় দেওয়াটা, কাপড় দেওয়াটা, এই কাপড়টা যে দিলাম, এই কাপড়টা কোন কারক? আবার আমি বললাম ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। দেখেন দুই জায়গায় কি আছে? কাপড় দাও। দুই জায়গায় কি আছে? কাপড় আছে। দুই জায়গায় কি আছে? কাপড় আছে। তাহলে এইখানে কাপড় দেয়, এইখানে ধোপাকে কাপড় দেয়। এই এই ভিখারিকে যে কাপড় দেয় এটা কিন্তু আর ফেরত নেয় না, এটা দান অর্থে থাকে। কোন অর্থে? দান অর্থে, দান অর্থে। তার মানে দান করা বুঝাইলে এটা কি হবে? সম্প্রদান। দান করা কি হলে হবে? সম্প্রদান।
দান, সম্প্রদান। দান করা হলে কি হবে? সম্প্রদান। দান করা হলে কি হবে? কি? সম্প্রদান। আবার বলছে ধোপাকে কাপড় দাও, তাহলে এখানে ধোপাকে কাপড় দিলে আমরা এই কাপড়টা কিনে আবার ফেরত নিই, ধুইয়া দেয়, মানে ধোপা কি করে? ধোপা কাপড়টা ধুয়ে ফেরত দেয়, ফেরত দেয়। তাহলে ফেরত যেহেতু দেয়, তাহলে এই ফেরত দেয়, তার মানে দেওয়া হয়েছে আবার নেওয়া হয়েছে। কি দেয়? কাপড় দেয়, তার মানে কি দেয়? কাপড় দিয়ে। প্রশ্ন করলাম কি দিয়ে, তার মানে এটা হচ্ছে কর্মকারক। কোন কারক? কর্ম কারক। তাহলে দেখেন একই জিনিসকে আমরা কি বলতেছি? কর্মকারক বলতেছি, কর্মকারক বলতেছি, আবার কি বলতেছি? কর্মকারক বলতেছি, আবার কি বলতেছি? কর্মকারক বলতেছি, আবার এটাকে আমরা বলতেছি যে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, এটা কি? ধোপাকে কাপড় দিলে হবে কর্মকারক, আর যদি ভিখারিকে কাপড় দিই তাহলে সেটা হবে সম্প্রদান কারক। একইভাবে দেখেন গুরুজনে করণতি, তাহলে গুরুজনকে আমরা সম্মান করি, তাহলে সম্মানের বিনিময়ে কি টাকা নেই? না, নেই না। তাহলে এখানে গুরুজনকে সম্মান করি, গুরুজনকে কাকে সম্মান করি? গুরুজনকে। তার মানে এটা হবে সম্প্রদান কারক। কি হবে? সম্প্রদান কারক। ওকে। একইভাবে আমরা যদি বলি মসজিদে চাঁদা দাও, তাহলে সম্প্রদান কারক। ঠিক আছে, মন্দিরে টাকা দাও, সম্প্রদান কারক। যদি বলি ব্যাংকে টাকা দাও, তাহলে সেটা হবে কর্মকারক। ওকে। এখন একটা আসি আমরা অপাদান কারকে। অপাদান কারক, সবাই একটু দেখি। অপাদান কারক, অপাদান কারক। এই অপাদান কারক আর অধিকরণ কারক নিয়ে আমাদের মধ্যে অনেকের সমস্যা আছে। অপাদান কারকে আপনি জাস্ট মাথায় রাখবেন এটা, এই যে নিচে লিখে দিচ্ছি দেখেন, গাছ থেকে পাতা পড়ে। ঠিক আছে, আচ্ছা একটু আসি কারক, একটু দেখেন। অপাদান কারক আমরা শিখার জন্য সবচেয়ে বড় টেকনিক হচ্ছে, অপাদান কারক আমরা শিখবো সবচেয়ে বড় টেকনিকটা হচ্ছে আপনার এই জিনিসটা মাথায় রাখবেন। অপাদান কারকে জাস্ট এই একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনার জীবনে আর কোনোদিন অপাদান কারক আর শিখা লাগবে না। দেখেন থেকে দিয়ে থাকবে, থেকে কি? থেকে দেখেন ভয় বুঝালে, ভয় বুঝালে, যেমন বাবাকে ভয় পাই, বাঘকে ভয় পাই, মাকে ভয় পাই না। ঠিক আছে, গতিশীল বুঝালে, কোনো কিছু কন্টিনিউয়াস বা গতিশীল বুঝালে, আমি যদি বলি কোথা থেকে, কোথা থেকে এলো, তাহলে কোথা থেকে, কখন থেকে, এগুলো যদি বুঝায় সেগুলো কি হবে? অপাদান কারক হয়। সেগুলো কি হয়? অপাদান কারক হয়। এটা কি হবে? অপাদান কারক হবে। আমার অনেক শিক্ষার্থী আছে যারা এডমিশনের শিক্ষার্থী, তারাও ক্লাসটা করছে। তো অনেকে আমাকে বলে ভাই এটা তো জবের ক্লাস। আরে ভাই জবের ক্লাস, আপনার কারক কি জবে আর এডমিশনে আলাদা নাকি? কারক তো একই জিনিস, তাই না? আপনার যারা এডমিশনের শিক্ষার্থী আছেন তারাও ক্লাসটা করেন, আর যারা জবে শিক্ষার্থী আছেন তারাও করেন, সমস্যা নেই। আমাদের এই কারক কিন্তু একই বিষয়, একই টপিক, ব্যাকরণের একই টপিক। এই জায়গা থেকে আলাদা করে প্রশ্ন হয় না। খেয়াল করি, দেখেন অপাদান কারক। অপাদান কারক আমরা বলছিলাম কি? থেকে যে প্রশ্ন করা বুঝালে সেটা কি হবে? সেটা হবে অপাদান কারক। এই মেঘবালিকা কি হয়েছে? কমেন্ট করতেছে, এখানে কমেন্ট করতেছে, আবার ইনবক্সে এসে বলতেছে আমার কমেন্ট কেন পড়েন না। এই আপনার কমেন্ট পড়ছে, ঠিক আছে, ওকে, পড়ছে আপনার কমেন্ট। একটু আসুন সবাই দেখেন, বলছে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হলে তাকে অপাদান কারক বলে। ক্রিয়ার উৎস নির্দেশ করা হলে, যেমন একটু দেখেন, বলছে গাছ থেকে পাতা পড়ে। কোথা থেকে বলছে? গাছ থেকে পাতা পড়ে। আমরা দেখেন, আমরা দেখেন একটু আগে বলছিলাম থেকে দিয়ে প্রশ্ন করা বোঝাবে, থেকে দিয়ে প্রশ্ন করবে। থেকে দিয়ে, কোথা থেকে? গাছ থেকে। কোথা থেকে? গাছ থেকে। কোথা থেকে? গাছ থেকে। তাহলে কোথা থেকে পড়ছে? গাছ থেকে। একটু খেয়াল করি, গাছ থেকে, আমরা যদি বলি গাছ থেকে, কোথা থেকে পড়ছে? গাছ থেকে পাতা পড়ছে, গাছ থেকে পাতা পড়ছে, গাছ থেকে। তাহলে একটু দেখেন তো এটা কোন কারক? এটা হবে অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। এখন অপাদানে আমরা জানি যে গাছ থেকে, হতে থেকে চেয়ে, আমরা জানি হতে থেকে, থেকে এবং চেয়ে, হতে থেকে এবং চেয়ে, এই তিনটা থাকে কোন কারকে? এই তিনটা থাকে পঞ্চমী বিভক্তি। তিনটা কি? তিনটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি, তিনটা কি বিভক্তি? পঞ্চমী বিভক্তি। তাহলে হতে থেকে চেয়ে, এটা কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। তাহলে গাছ থেকে পাতা পড়ে, তাহলে এটা কি হবে? অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী। পাপে বিরত হও, তাহলে এটা কি বুঝাচ্ছে? ভয় বুঝাচ্ছে। বিরত মাইনাস করা বুঝাচ্ছে সপ্তমী। অপাদানে সপ্তমী। পাপে, তাহলে এ অন্তস্থীয়তে হবে সপ্তমী। দেখেন এখানে কি আছে? পাপে বিরত হও, এ অন্তস্থীয় এবং তে বিভক্তি থাকলে সেটা হবে সপ্তমী। এ অন্তস্থীয়তে এই তিনটা কি? এই তিনটা হচ্ছে সপ্তমী। সপ্তমী। এরপর দেখেন বলছে জমি থেকে ফসল পাই, তাহলে কোথা থেকে পাই? জমি থেকে। উৎস কি? জমি। জমি থেকে ফসল পাই, তাহলে এটা জমি, মি শব্দের শেষে কি আছে?
জমি 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 থেকে এখানে কি আছে থেকে, তাহলে থেকে থাকলে কি হতে থেকে যে পঞ্চমী, তাহলে হবে অপাদানে পঞ্চমী। তারপর দেখেন তিল থেকে তৈল হয়, তাহলে কোথা থেকে? তিল থেকে, তাহলে হতে থেকে যে বলতে পারেন তিল থেকে তৈল পাই, তাহলে তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তাহলে তিল যোগ এ। দেখেন তিলের সাথে কি আছে? তিলের সাথে আছে, দেখেন তিলের সাথে আছে তিল যোগ এ, তিল যোগ এ হয়েছে কি তিলে, তাহলে এটা কি? এটা হচ্ছে এ অন্তস্থীয় তে, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এই তিনটা কি? সপ্তমী বিভক্তি, তার মানে এটা হবে অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলো, তাহলে ঢাকা কি? ঢাকা থেকে ডেস্টিনেশন থেকে কখনো যদি দূরত্ব বোঝায়, প্রথম যে ডেস্টিনেশনটা আছে সেই ডেস্টিনেশনটা হয় অপাদান, সেটা কি হয়? অপাদান, অপাদান কারক। ওকে, স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, তাহলে কোথা থেকে গেছে? স্টেশন থেকে, তাহলে স্টেশন থেকে কি হয়েছে? বিচ্যুতি হয়েছে, বিচ্যুতি। স্টেশন থেকে কি হয়েছে? বিচ্যুতি বা মাইনাস, বিচ্যুতি বা মাইনাস হয়েছে। কোনো কিছু থেকে যদি মাইনাস হয় তাহলে সেটা কি কারক? সেটা হচ্ছে অপাদান কারক। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, তাহলে উঁচু টেবিল থেকে কি পড়ছে? কাপ পড়ে গেছে। উঁচু টেবিল থেকে, থেকেটা হচ্ছে পঞ্চমী, থেকেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, তাহলে কই থেকে? উঁচু টেবিল থেকে এই কাপের সম্পর্কটা কি হয়েছে? মাইনাস হয়ে গেছে, কাছের টেবিলটা মানে কাছের কাপটা থেকে টেবিলটা মাইনাস হয়ে গেছে, যখন মাইনাস হবে সেটা কি হবে? সেটা হবে অপাদানে অপাদান কারক। ঠিক আছে, আসসালামু আলাইকুম, প্রথমবার আপনার ক্লাস করছি কুমিল্লা থেকে। হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমার দেশি ভাই। ঠিক আছে, ওকে, যদিও আমার কুমিল্লা কখনো যাওয়া হয় না। ওকে, তাহলে আমরা একটু দেখি, মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে কোন কারক? মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘ কোন কারক? মেঘ কোন কারক? তাহলে মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘ কোন কারক? বলেন, মেঘ কোন কারক? তাহলে দেখেন কোথা থেকে হয়েছে? মেঘ থেকে হয়েছে, মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘের সাথে কি আছে? মেঘ যোগ এ, মেঘে, মেঘ যোগ এ, তার মানে এই এ অন্তস্থীয়তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। আর মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘ থেকে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে, মেঘ থেকে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। যখন মেঘ থেকে মাইনাস হয়ে গেছে, অথবা আমরা যদি প্রশ্ন করি কোথা থেকে বৃষ্টি হয়, কোথা থেকে, কোথা থেকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাই? কোথা থেকে যদি দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাই? তাহলে হবে অপাদান কারক। পুরাতন স্যারকে মিস করছি, ইনশাল্লাহ হবে, সব স্যারের একসাথে ক্লাস হবে। কারকে সবচেয়ে বেশি ভুল হয়। আজকে ক্লাসটা খুব দরকার ছিল। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। তাহলে এটা কোন কারক? এটা হবে অপাদান কারক। যদি বলা হয় অপাদানে কোন কারকে কোন বিভক্তি, তাহলে হবে অপাদানে সপ্তমী। কি হবে? অপাদানে সপ্তমী। তারপর দেখেন, বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয়। আমরা জানি যে সাপের ভয়, কার ভয়? সাপের ভয়। ভয় থাকলে কোন কারক? কার ভয়? সাপের ভয়। বর্ষাকালে সাপের ভয়, এখানে সাপ কোন কারকে কোন বিভক্তি? আমরা একটু আগে পড়াইছিলাম যে ভয় থাকলে, আমরা যদি বলি বাঘে ভয়, সুন্দরবনে বাঘের ভয়, তাহলে বাঘ কোন কারক? বাঘ হবে অপাদান কারক। বর্ষাকালে সাপের ভয়, তাহলে এখানে এখানে সাপের ভয়, কার ভয়? সাপের ভয়। ভয় থাকলে কোন কারক? ভয় থাকলে হবে অপাদান কারক। তাহলে সাপের ভয়, তাহলে দেখেন তো এখানে সাপের সাথে কি আছে? সাপের সাথে আছে সাপ যোগ এর, সাপের, সাপ যোগ এর হবে কি? সাপের, সাপ যোগ এর হয় কি? সাপের, সাপের, সাপ যোগ এর হবে কি? সাপের। তাহলে দেখেন তো, আমরা জানি যে র এবং এর বিভক্তি, র এবং এর বিভক্তি, এটা কোন বিভক্তি? র এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা কি হবে? অপাদানে ষষ্ঠী, অপাদানে ষষ্ঠী, অপাদানে ষষ্ঠী। লিখেছে, অনেক সুন্দর ক্লাস, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, সুমি সিমি সরি শিমু রহমান লিখেছে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার কার ক্লাস ভালো লাগছে একটু কমেন্ট করে জানালে খুব খুশি হই, ভালো লাগে, ইন্সপায়ার্ড হই। ঠিক আছে, প্রশংসা সবাই পেতে চায়, যদি ক্লাস ভালো লাগে একটু কমেন্ট করে জানান। ওকে, এরপর আসে অধিকরণ কারক, অধিকরণ কারক, অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক। দেখেন অধিকরণ কারক কাকে বলে? অধিকরণ কারক একটু খেয়াল করি, যে কারকে কি থাকে? স্থান থাকে, কাল মানে হচ্ছে সময় থাকে, কোনো বিষয় বোঝায়,
তারপর হচ্ছে কোনো ভাব নির্দেশ করে, কোনো ভাব নির্দেশ করে তাকে কি বলি? তাকে আমরা অধিকরণ কারক বলি। তাকে আমরা কি বলি? অধিকরণ কারক বলি। কি বলি? অধিকরণ কারক বলি। অধিকরণ কারক বলি। যেমন দেখেন, মামা বাড়িতে আছেন। মামা কই আছেন? বাড়িতে আছেন। মামা কোথায় আছে? বাড়িতে আছেন। তাহলে বাড়ি কি? নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে। নির্দিষ্ট একটা কি? স্থান বোঝাচ্ছে। নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে স্থানাধিকরণ কারক। এটাকে স্পেসিফিক্যালি বলা হয় স্থানাধিকরণ কারক। দেখেন, যদি স্থান বোঝায় সেটাকে বলা হয় স্থানাধিকরণ কারক। যদি কাল বোঝায় বলে কালাধিকরণ কারক। যদি বিষয় বোঝায় তাহলে বলা হয় বিষয়াধিকরণ কারক। যদি ভাব বোঝায় তাকে বলা হয় ভাবাধিকরণ কারক। আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, স্থান নির্দেশ করলে স্থানাধিকরণ কারক। যদি কাল নির্দেশ করে বলা হয় কালাধিকরণ কারক। আবার বলছি, বিষয় বোঝালে বলা হয় বিষয়াধিকরণ কারক। যদি বলা হয় ভাব নির্দেশ করা হয় তাকে বলা হয় ভাবাধিকরণ কারক। আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, সবাই একটু খেয়াল করি। মামা বাড়িতে আছেন, তাহলে বাড়ি কি? বাড়ি একটা স্থানের নাম, তার মানে এটা হবে স্থানাধিকরণ কারক। স্টেশন ছাড়লো, ট্রেন স্টেশনে দাঁড়ায় আছে, তার মানে স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এটা কি হবে? দেখেন, কোথায় দাঁড়ায় আছে? স্টেশনে দাঁড়ায় আছে, ট্রেন স্টেশনে, স্থানাধিকরণ কারক। বলছে বিকাল 5টায় ক্লাস ছুটি হবে। বিকাল 5টায় ক্লাস ছুটি হবে। বিকাল 5টায় ক্লাস ছুটি। ওকে, বিকাল 5টায় ক্লাস ছুটি। ঠিক আছে, তাহলে বিকাল 5টা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, তার মানে এটা হচ্ছে কালাধিকরণ কারক। কি কারক? কালাধিকরণ, কালাধিকরণ কারক। দেখেন, হৃদয় ব্যাকরণে ভালো। কে ভালো? হৃদয় ব্যাকরণে ভালো। তাহলে ব্যাকরণ কি? একটা বিষয় বোঝাচ্ছে। এখন হৃদয় ব্যাকরণে ভালো, আপনার পরীক্ষায় যে হৃদয় ব্যাকরণে ভালো এটাই আসবে এরকম তো না। পরীক্ষায় আসতেই পারে যে পরিমণি টিকটকে ভালো, তাহলে পরিমণি কোন কারক? আসতেই পারে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসলো সাকিব ব্যাটিং এ ভালো, ক্রিকেটে ভালো, তাহলে সাকিব কোন কারক? আপনি তো দিবেন কর্তৃকারক। সাকিব নাম বলছে, কর্তা না ভাই। এটা আমাকে বুঝতে হবে যে কোনো বিষয় বুঝালে সাকিব ব্যাটিং এ ভালো, মেসি ফুটবলে ভালো, পরিমণি টিকটকে ভালো, তাহলে এই সবগুলোই হবে বিষয়াধিকরণ কারক। এগুলো কি বোঝাচ্ছে? বিষয় বোঝাচ্ছে। তার মানে এটা হবে বিষয়াধিকরণ কারক। বিষয়াধিকরণ কারক। স্যার প্রথমবার আপনার ক্লাস করছি ময়মনসিংহ থেকে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ওকে, আমি আপনার জন্য একটা কমেন্ট করে দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি কি বললাম? আমি আপনাদেরকে বললাম যে যখন বিষয় বোঝায়, যখন কি বোঝায়? বিষয় বোঝায়। বিষয় বোঝালে সেটা হবে বিষয়াধিকরণ কারক। কি বোঝায়? বিষয়াধিকরণ কারক। বিষয়াধিকরণ কারক। ওকে, এরপর আসি তিলে তৈল আছে। তিলে তৈল আছে, দেখেন তিলে তৈল হয় আর তিলে তৈল আছে। তিলে তৈল আছে, তিলে তৈল আছে আর তিলে তৈল হয়। দেখেন দুই জায়গায় কিন্তু তিলে, তিলে তৈল আছে। কোথায় আছে? তিলে আছে। কোথায় আছে? তিলে আছে। দেখেন এই তিলে তৈলটা যে আছে এটা স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায়, এটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় আছে, তিলে তৈল আছে। তিলে তৈল আছে, তাহলে তিলে তৈল আছে, তাহলে তিলের মধ্যে আছে, স্থির অবস্থায় আছে, তার মানে এটা হবে স্থানাধিকরণ কারক। কোথায় আছে? দেখেন প্রশ্ন করতে পারি আমি, কোথায় আছে? কোথায় আছে? তাহলে কোথায় আছে? তিলে আছে। তিলে আছে, তার মানে তিলে তৈল হয়, এটা হবে তিলে তৈল। যদি হয় হয় তাহলে হবে অপাদান কারক, আর তিলে তৈল আছে এটা হবে অধিকরণ কারক, কারণ এটা হচ্ছে আছে। মনে করেন আমি একটু বলি, এইটা হচ্ছে তিল, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তার মানে কোথায় আছে? দেখেন প্রশ্ন করতেছি, কোথায় আছে? কোথায় আছে? তিলের মধ্যে আছে। আমি যদি এখন বলি তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তাহলে এখন প্রশ্ন হবে কোথা থেকে হয়? কোথা থেকে হয়? কোথা থেকে হয় ভাই? তিল থেকে হয়। কোথা থেকে হয়? তিল থেকে হয়। যদি কোথা থেকে হয় চলমান বুঝায়, চলমান বুঝায় বা কন্টিনিউয়াস বুঝায়, সেগুলিকে বলা হয়, সেগুলিকে বলা হয়, সেগুলিকে বলা হয় অপাদান কারক। কোথা থেকে, কোথা থেকে, কোথা থেকে, কোথা থেকে, দেখেন কোথা থেকে হইলেই হবে, কোথা থেকে হইলে হবে সেটা হবে অপাদান। কোথা থেকে হইলে কি হবে? অপাদান। অপাদান, অপাদান। আর যদি হয় কখন, কোথায়, এটি হচ্ছে অধিকরণ। এগুলো কি? অধিকরণ, অধিকরণ। তাহলে তিলে তৈল আছে অধিকরণ, তিলে তৈল হয় হচ্ছে অপাদান। তিলে তৈল হয় অপাদান। স্যার স্টেশনেরটা আরেকবার বলেন।
যদি স্থির বুঝায়, আমি বলি স্থির বুঝায়, স্থির বুঝায়, মনে রাখবেন স্থির বুঝালে থাইমা আছে, স্থির বুঝালে হবে অধিকরণ। স্থির বুঝালে কি অধিকরণ। আর চলমান বুঝালে চলমান যদি বুঝায় তাহলে হবে অপাদান। অপাদান। যদি আমি বলি ট্রেন স্টেশন ছাড়লো, তাহলে ট্রেনটা চলমান আছে না, চলমান থাকলে হবে অপাদান। আর যদি আমি বলি স্থির, ট্রেন স্টেশনে দাঁড়ায় আছে, তাহলে স্থির থাকলে হবে এটা হবে অধিকরণ কারক। অথবা আরেকটা টেকনিক মনে রাখতে পারেন, দেখেন তিল থেকে তৈল হয়, তাহলে তিল থেকে মাইনাস হয়ে গেছে না তৈলটা, যদি মাইনাস বা বিচ্যুতি হয় এটা হবে অপাদান। মাইনাস বা বিচ্যুতি হলে অপাদান। তাহলে দেখেন তিলরে চিপকাইয়া তেল বাইর করে ফেলছে, অপাদান। জমি থেকে ফসল পাই, তাহলে জমি থেকে মাইনাস হয়ে গেছে না ফসল, জমিতে আগে ছিল এখন ফসল পাইয়া নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে গেছে না, তাহলে মাইনাস হলে অপাদান কারক। আমি যদি বলি যে ট্রেন থেকে স্টেশন ছাড়লো, তাহলে স্টেশনের সাথে ট্রেনের সম্পর্ক মাইনাস হয়ে গেছে না, তাহলে মাইনাস হয়ে গেলে কি, এটা হচ্ছে অপাদান কারক। মনে রাখবেন মাইনাস বা বিচ্যুতি হলে সেটা হয় অপাদান, সেটা কি অপাদান। আর স্থির বুঝালে সেটা হচ্ছে অধিকরণ। ওকে, সবাইকে ক্লিয়ার? ওকে, এখন একটু আসি। শিক্ষক আমাদের আগ্রহ বাড়িয়েছে, শিক্ষক এখানে কোন কারণ? শিক্ষক আমাদের আগ্রহ বাড়িয়েছে, শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে। দেখেন একটা শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এটা কোন কারক? ছাদ থেকে বৃষ্টি পড়ে, গুড, ভেরি গুড। দেখেন একজন প্রশ্ন করছে, ভাই ছাদ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি পড়ে কোন কারক? ছাদ থেকে বৃষ্টি পড়ে, এখানে ছাদ কোন কারক? ভাই ছাদ কোন কারক? ছাদ থেকে বৃষ্টি পড়ে, দেখেন এই ছাদ হচ্ছে, দেখেন ছাদে পানি পড়ে, আমি দুইটাই বুঝিয়ে দিচ্ছি, ছাদে পানি পড়ে বা ছাদ থেকে বৃষ্টি পড়ে একই কথা। তাহলে দেখেন ছাদ থেকে বৃষ্টি পড়ে, তাহলে ছাদ থেকে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে না বৃষ্টির পানিটা, ছাদ থেকে মাইনাস হয়ে গেছে না, তাহলে দেখেন ছাদ থেকে মাইনাস বা বিচ্যুতি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। আর আমরা জানি বিয়োগ হলে, বিচ্যুতি হলে সেটা কি অপাদান কারক, অপাদান কারক। তাহলে ছাদ থেকে বৃষ্টি পড়ে, তাহলে ছাদ থেকে বৃষ্টি সম্পর্ক কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন আমি যদি বলি চোখে বৃষ্টি পড়ে, এটা কোন কারক? চোখে বৃষ্টি পড়ে, একটু খেয়াল করেন, চোখে বৃষ্টি পড়ে, তাহলে চোখটা থেকে তার বৃষ্টি পড়তে পারতেছে না, চোখের উপরে নিশ্চিত পড়ে, তাহলে চোখটা হচ্ছে এখানে স্থান, চোখটা কি বুঝাচ্ছে, স্থান বুঝাচ্ছে। যদি স্থান বুঝায় সেটাকে বলে স্থান অধিকরণ কারক। এখন কি বুঝছেন? তাহলে দেখেন শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, শিক্ষায় এটা হচ্ছে একটা বিষয়, এটা কি বিষয়, এটা একটা বিষয়, এটাকে বলা হয় বিষয় আদিকরণ কারক, এটা হবে বিষয় আদিকরণ কারক। শিক্ষায় আমাদের শিক্ষা পেজে পড়ছি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটু খেয়াল করেন, আমরা বলছি শিক্ষায় আমাদের কি হয়, শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, তাহলে শিক্ষা একটা বিষয়, তাহলে এটা হচ্ছে বিষয়াধিকরণ কারক। এরপর আসি, সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। দেখেন তো সারা রাত
সারা রাত কি একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সময়, নির্দিষ্ট সময়, কেমন সময়, নির্দিষ্ট সময়। তাহলে সারা রাত বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারক, এটা কোন অধিকরণ কারক? এটা হচ্ছে কালাদিকরণ কারক, এটা হচ্ছে কালাদিকরণ কারক। এখন যদি প্রশ্ন এভাবে আসতো, রাত থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাইলেই কিন্তু খেলা ঘুরে যেত, তাইলে এটা হইতো অপাদান কারক। কি হইতো? অপাদান কারক। কারণ কি, দেখেন রাত থেকে তার মানে কি, এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান, চলমান হইলে সেটা হবে অপাদান কারক। চলমান হইলে কি হবে? অপাদান কারক। তাহলে রাত থেকে হইলে হয়ে যেত অপাদান। আর যেহেতু বলছে সারা রাত বৃষ্টি হয়েছে, তার মানে নির্দিষ্ট একটা সময় বলে দিছে, এর জন্য এটা হবে অধিকরণ কারক। সেটা কি হবে? অধিকরণ কারক হবে, অধিকরণ কারক। এরপর একটু আসি, দেখেন সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক কাকে বলে? সম্বন্ধ কারক হচ্ছে মূলত সম্প্রদান কারকের ফক্সি হিসাবে আসছে। দেখেন যে কারক, একটু খেয়াল করি সবাই, যে কারকে বিশেষ্যের সাথে সর্বনাম, বিশেষ্য ও সর্বনামের সাথে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক, বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক পরোক্ষ, ক্রিয়াপদের সাথে সম্পর্ক অত বেশি গুরুত্বপূর্ণ না। এখন আমরা জানি যে মূলত কারক কাকে বলে। কারক কাকে বলে? কারক মূলত হচ্ছে ক্রিয়াপদের সাথে নাম পদের মিলন, নাম পদের মিলন। কিন্তু এখানে কি বলছে? এখানে কিন্তু এই কথা বলে নাই, এখানে কিন্তু এই কথা বলে নাই। ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না বলছে, ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে এখানে চিন্তা করেন, কিসের গন্ধে ঘুম আসে না? ফুলের গন্ধে ঘুম আসে না। এখন দেখেন বিশেষ্য এবং সর্বনাম, এখানে বিশেষ্যটা কি? বিশেষ্যটা হচ্ছে ফুল, ফুল, ফুল এখানে নাউন হিসেবে কাজ করতেছে, কার গন্ধে? ফুলের গন্ধে। তার মানে এখানে ফুলটা হচ্ছে সম্বন্ধ কারক। বলছে তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। কোন দিনে? তখনকার দিনে। কোন দিনে? তখনকার দিনে সর্বনাম হিসেবে কাজ করতেছে। তার মানে এগুলো হচ্ছে সম্বন্ধ কারক, এগুলো হচ্ছে সম্বন্ধ কারক। এখান থেকে প্রশ্ন হয় না, খুব কম, রেয়ার। ঠিক আছে, তো একটু খেয়াল করি। সারা রাত কমেন্ট করার জন্য ওকে, সারা রাত ওকে, ঠিক ওকে। আমরা যারা আমাদের ক্লাসে আজকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 19তম নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়ে আমাদের যারা আগ্রহী আছেন, শিক্ষার্থীরা যারা আগ্রহী আছেন, আমরা 90 দিনে চাকরি পাওয়ার জন্য আমরা এই সুপার মিশন, আমরা সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, আমাদের নিবন্ধনের সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, আমরা 5 জন শিক্ষক, আমি রাশিদুল ইসলাম, ম্যাথের জন্য আছে আপনাদের শামীম স্যার, ইংরেজির জন্য আপনাদের আবিদুর স্যার, জিকের জন্য আপনাদের নাসির স্যার, এবং সায়েন্সের বিজ্ঞানের জন্য আছে আপনাদের অপু শাহ স্যার। তো আমরা এই 5 জন শিক্ষক আপনাদের জন্য ক্লাস নেব এবং আপনাদের এই 5টা বিষয় ফ্রি লেকচার বুক আপনাকে হার্ড কপি দিব। ফ্রি লেকচার বুক হার্ড কপি আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। এই 5টা বই এবং আমাদের এই 5 জন শিক্ষকের সর্বাধিক ক্লাস, এই মূল্য, আমাদের কোর্স ফি, এই সবকিছু মিলে আমাদের কোর্স ফি মাত্র 3000 টাকা। না ভাই, আরো ডিসকাউন্ট আছে, 50% ডিসকাউন্টে মাত্র 1500 টাকায়। মাত্র কত টাকায়? 1500 টাকায় আপনাদেরকে দিচ্ছে আমাদের এই নিবন্ধন কোর্স। যারা ভর্তি হতে চান আমাদের দেখেন রকেট, বিকাশ, নগদ পার্সোনাল নাম্বার আছে 01810873162083। এই নাম্বারে মাত্র 1500 টাকা সেন্ড মানি করে আপনারা আপনাদের এই আমাদের এই পেজের মধ্যেই আপনার নিবন্ধন লিখে কমেন্ট করতে পারেন, অথবা এইখান লাইভে থেকে আপনার টাকা পাঠিয়ে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হতে যেতে পারেন। স্যার আপনার ক্লাসটা সেই হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে। তো আমার রেগুলার ক্লাস পেতে আপনারা বিজয়যাত্রা পেজের সাথে থাকবেন এবং আমার শিক্ষা পেজের সাথেও থাকবেন, আমি আশা করব। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু আমাদের এই 19তম নিবন্ধন কোর্সটি চালু আছে এই মুহূর্তে। যারা প্রধান শিক্ষক এবং 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান, আমাদের এই সেই সুপার সাজেশন ফাউন্ডেশন ব্যাচ, আমাদের এই কোর্স চলমান থাকবে। আপনারা যারা এখন লাইভে ভর্তি হতে চান, আমাদের সার্বক্ষণিক এই 5 জন শিক্ষক মোট আমরা 80টা ক্লাস দেব, মোট 80টি ক্লাস এবং
40টি এক্সাম, 80টা ক্লাস এবং 40টা এক্সাম দিতে পারবেন, সাথে 5টি ফ্রি লেকচার বুক হার্ড কপি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু, যারা ভর্তি হতে চান, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করতে চান, পেইড ব্যাচের ক্লাসগুলো আমরাই নিব, তো আপনারা একটু কাইন্ডলি এই নাম্বারে 1500 টাকা পাঠিয়ে আপনার জাস্ট পেজে ইনবক্স করলেই আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা ভর্তি হতে চান আমাদের পেজে ইনবক্স করেন, বিজয় যাত্রা পেজে ইনবক্স করেন এবং এই নাম্বারে প্রয়োজনে ফোন দিতে পারেন। এবং যারা ভাবছেন যে না ভাই আমি এখন না, আমি জাস্ট আর কালকে ভর্তি হবো বা পরশু ভর্তি হবো বা আজকে সন্ধ্যায় রাত 12টায় ভর্তি হবো, লাইভ ক্লাসে যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারেন। এবং যারা পরবর্তীতে ভর্তি হতে চান তারা জাস্ট নিবন্ধন লিখে কমেন্ট করেন, আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে। যারা ভর্তি হতে চান আমাদের এই ফেসবুক পেজে আপনারা জাস্ট একটা কমেন্ট করেন নিবন্ধন লিখে। ফ্রি ক্লাস প্রতিদিন রাত 9টায় চলে, প্রতিদিন রাত 9টায় আমাদের এখানে বিজয় যাত্রা পেজে ফ্রি ক্লাস হয়। যারা যারা ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। যারা যারা ভর্তি হতে চান, এখন যারা ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারেন, অথবা যারা পরে ভর্তি হবেন, পেইড ক্লাস কত তারিখ থেকে শুরু হবে? খুব শীঘ্রই আমাদের পেইড ক্লাস শুরু হবে, হ্যাঁ ক্লাস চলবে 3 মাস, আমাদের 90 দিনের এই ফাউন্ডেশন ব্যাচ ক্লাস চলবে ইনশাল্লাহ। তো যারা যারা ভর্তি হতে চান আপনার পেজে একটু ইনবক্স করেন, স্যার ক্লাস বন্ধ করে দিলেন নাকি? ক্লাস বন্ধ হয় নাই তো, ক্লাস তো টপিক আমাদের প্রায় শেষ। স্যার শিখা পেজে ঢুকতে পারছি না কেন? কেন ঢুকতে পারবেন না? আপনার শিখা পেজের নাম জানেন? বাহ, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন, অথবা যারা ভাবছেন যে একটু পরে ভর্তি হবেন বা আগামীকালকে ভর্তি হবেন তারা নিবন্ধন লিখে কমেন্ট করেন। ও ভাই, আজকের এই ক্লাসটা পিডিএফ করে দিয়ে দিন সবাইকে। এই আর সবাই যারা যারা যুক্ত ছিলেন আপনাদের এই ক্লাসটা পিডিএফ করে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আপনারা এই কোর্সে ভর্তি হতে চান ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা
আজকের মতো এই পর্যন্তই ক্লাস। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, স্যার পিডিএফ দিয়ে দেন। পিডিএফ তো অবশ্যই দিব। তো যারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছে মানে যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বিজয় যাত্রার সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।